ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দর্শকবৃন্দ, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের পর্বে সূরাতুন নিসার 23তম আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসা এটি মাদানী একটি সূরা এবং আজকের এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সম্মানিত মহিলা বা নারী আমাদের পুরুষদের জন্যে নিষিদ্ধ, অর্থাৎ বিবাহ করা নিষিদ্ধ, সেটি এখানে তুলে ধরেছেন। আমরা আজকের এই আয়াতের তাফসিরে সেই সকল নারীদের বর্ণনা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن، فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। প্রথমেই শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম, তোমাদের মাতাদেরকে, ওয়া বানাতুকুম, এবং তোমাদের কন্যাদেরকে, ওয়া আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে, ওয়া আম্মাতুকুম, এবং তোমাদের ফুফুদেরকে, ওয়া খালাতুকুম, এবং তোমাদের খালাদেরকে, ওয়া বানাতুল আখি, ভাইয়ের কন্যাদেরকে তথা ভাতিজিদেরকে, ওয়া বানাতুল উখতি, বোনের কন্যাদেরকে তথা ভাগ্নিদেরকে, ও উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, এবং তোমাদের সেই সকল মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, অর্থাৎ দুধ মাদেরকে, ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, এবং তোমাদের দুধ বোনদেরকে, ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মাতাদেরকে, ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম, এবং তোমাদের সেই সকল স্ত্রীদের থেকে অন্য স্বামীর ঘরে যে সকল নারীরা তোমাদের কোলে প্রতিপালিত হয়েছে তাদেরকে
আল্লাতী দাখালতুম বিহিন্না, যে স্ত্রীদের সাথে তোমরা মিলিত হয়েছ। ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের উপর কোনো পাপ হবে না যদি তোমরা তাদেরকে বিবাহ করো। ওয়া হালাইলু আবনাইকুম, এবং তোমাদের সেই সকল পুত্রদের স্ত্রীগণকে, আল্লাযীনা মিন আসলাবিকুম, যারা তোমাদের ঔরসজাত। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, এবং হারাম করা হয়েছে তোমাদের উপর দুই বোনকে একসাথে বিবাহে নেয়া। ইল্লা মা কাদ সালাফ, তবে ইতিপূর্বে যা অতীতে বিগত হয়েছে তার কথা আলাদা, অর্থাৎ সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে এবং তোমাদের ফুফুদেরকে আর তোমাদের খালাদেরকে এবং ভাতিজিদেরকে ও ভাগ্নিদেরকে এবং তোমাদের সেই সকল মাতাদেরকে যারা তোমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন এবং তোমাদের দুধ বোনদেরকে আর তোমাদের স্ত্রীদের মাতাদেরকে এবং তোমাদের যে সকল স্ত্রীদের সাথে তোমরা মিলিত হয়েছ সে সকল স্ত্রীদের অন্য স্বামীর কন্যাদেরকে যারা তোমাদের কোলে লালিত পালিত হয়েছে। তবে যদি তোমরা তাদের সাথে মেলামেশা না করে থাকো তাহলে তাদের কন্যাদেরকে বিবাহে কোনো পাপ হবে না। আর তোমাদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদেরকেও হারাম করা হয়েছে এবং হারাম করা হয়েছে দুই বোনের মধ্যে বিবাহে একসাথ করা। তবে ইতিপূর্বে যা বিগত হয়েছে হারাম নির্দেশনা আসার আগে সেটি ক্ষমার যোগ্য। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। প্রিয় দর্শক, আমরা শুরুতেই বলেছিলাম এই বড় আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নারীকে সার্বজনীনভাবে এবং সব সময়ের জন্য বিবাহ করা হারাম সেই বিষয়টি তিনি এখানে বর্ণনা করেছেন। এর আগের যে আয়াত ২২ নম্বর আয়াত, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতৃপুরুষের স্ত্রীদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন, যেটি জাহিলি যুগে প্রচলিত ছিল। আর এই আয়াতটিতে আরও যে সকল নারীকে বিবাহ করা সবসময়ের জন্য হারাম সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। আমরা ইনশাআল্লাহ বিষয়গুলো সংক্ষিপ্ত তাফসীরে আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই আরেকটি বিষয় এখানে ব্যক্ত করছি, সেটি হলো এই আয়াতটির শানে নজুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে জাহিলি যুগের মানুষেরা যা যা হারাম এসব কিছুকে হারামই তারা সাব্যস্ত করত, তবে দুজনের ক্ষেত্রে তারা হারাম সাব্যস্ত করত না। একটা হলো বাবার স্ত্রী, বাবা মারা যাওয়ার পরে তার স্ত্রীকে তারা বিবাহ করে ফেলত, এবং আরেকটা হলো দুই বোনকে বিবাহে একসাথ করা, এটা তাদের মধ্যে প্রচলিত ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাদ সালাফ। এখান থেকে নিয়ে ২৩ নম্বর আয়াতের প্রায় শেষ পর্যন্ত ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন এটা নাযিল হলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াত ২২ এবং ২৩ নম্বর আয়াত নাযিলের মধ্য দিয়ে সকল মানুষকে জানিয়ে দিলেন যে নারীদের মধ্যে কাদেরকে বিবাহ করা এবং দুই বোনকে একসাথ করা এটি চিরতরে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে একের পর এক সেই সকল আপন আত্মীয় স্বজনের কথা তুলে ধরলেন, বিশেষ করে নারীদের কথা যারা পুরুষদের জন্য চিরতরে নিষিদ্ধ।
তাহলে আমরা আয়াতের শুরু থেকেই আবার আপনাদের সামনে একটু আলোকপাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এখানে তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে, মা আপন মা যাদের গর্ভে আমরা জন্ম লাভ করেছি। এরপরে হচ্ছে ওয়া বানাতুকুম, ঔরসজাত কন্যা, ওয়া আখাওয়াতুকুম, বোন, এবং এখানে সব প্রকার বোনই নিষিদ্ধ, সে হোক এক মা এবং এক বাপের কন্যা যাদেরকে আমরা সহোদরা বলি, অথবা বৈপিত্রীয় বোন অথবা বৈমাত্রীয় বোন। ওয়া আম্মাতুকুম, এবং ফুফু, ফুফু মানে হচ্ছে বাবার আপন বোন অথবা বাবার যে কোনো ধরনের বোনও হতে পারে, সেটা বাবার সহোদরা হতে পারে, বৈমাত্রীয় বৈপিত্র, এরা প্রত্যেকেই ফুফু, এমন ফুফু যাদের সাথে বিবাহ চিরতরে হারাম। ও খালাতুকুম, এবং খালা, খালা মায়ের বোন, সহোদরা হোক বৈমাত্রীয় বৈপিত্রীয় যাই হোক না কেন। ও বানাতুল আখি, এবং ভাইয়ের কন্যা, ভাইয়ের কন্যা আমরা বাংলায় বলি ভাতিজি। ও বানাতুল উখতি, এবং আপন বোনের কন্যা, তারা হলো ভাগ্নি। হ্যাঁ, এখন বানাতুল আখ, এই যে ভাতিজি বললাম অথবা বানাতুল উখত ভাগ্নে বললাম, এরা ভাইয়ের 3 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, আপন ভাই কিংবা বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, এবং বোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে এখানে আমরা 7টা প্রকার পেলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, এখানে দুধ সম্পর্কের 2জন নারীর কথা উল্লেখ করেছেন। একজন হলেন দুধ মাতা, যে মা দুধ পান করিয়েছেন, আরেকজন হলো দুধ বোন, অর্থাৎ যে বোনটা একই মায়ের সাথে একই মায়ের বুকের দুধ পান করেছে। তখন আপনি হয়ে গেলেন তার দুধ ভাই এবং সে হয়ে গেল আপনার দুধ বোন। একই মা থেকে দূরের 2জন শিশু, একজন পুরুষ একজন নারী, যদি তারা দুধ পান করেন তাহলে তারা হয়ে গেল দুধ ভাই বোন। তাহলে এই 2জন নারীও কোনো ব্যক্তির বিবাহের জন্য চিরতরে হারাম হয়ে গেল। তাহলে মোট 9টা প্রকার আমরা পেলাম। এখানে দুধের সম্পর্কে আমরা একাধিক হাদিস পাই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বংশীয় যতগুলো সম্পর্ক চিরতরে হারাম, ঠিক দুধের সম্পর্কেও তারা চিরতরে হারাম বলে গণ্য হবে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা বিন আব্দুল মুত্তালিবের কন্যার ব্যাপারে বলেছিলেন, লা তাহিল্লু লি, হামজার কন্যা আমার জন্য হালাল হবে না, ইয়াহরুমু মিনার রাদাই মা ইয়াহরুমু মিনান নাসাব, বলেছেন যেটা নসব অর্থাৎ বংশলতিকার দিক থেকে হারাম যতগুলো সম্পর্ক, দুধের মধ্যেও ততগুলো সম্পর্ক হারাম বলে গণ্য হবে। হিয়া বিনতু আখি মিনার রাদাআহ, সে হলো দুধ পান করার দিক থেকে আমার ভাইয়ের কন্যা, অর্থাৎ দুধ ভাইয়ের কন্যা। তাইলে দুধ ভাই দুধ বোন এরা যেমন হারাম, তেমনি দুধ ভাইয়ের কন্যাও হারাম হবে। এবং আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তার দুধ সম্পর্কের যে চাচা, যাকে আফলাহ বলা হতো, একবার তার কাছে তিনি প্রবেশের অনুমতি চাইলেন, তখন তিনি হিজাব করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফলাহের সাথে হিজাব করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই বিষয়টি জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলল, লা তাহতাজিবি মিনহু, তার কাছ থেকে তোমার হিজাবের কোনো প্রয়োজন নেই, হিজাব করো না। ফাইন্নাহু ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব, কারণ বংশীয় দিক থেকে যারা হারাম হয়, যাদেরকে বিবাহ করা হারাম হয়, দুধ সম্পর্কের দিক থেকেও তাদেরকে বিবাহ করা হারাম হয়। তাহলে আমরা কোরআন এবং হাদিসে খুবই চমৎকার এই তথ্যগুলো পেলাম। কোরআন হয়তো আমাদের কাছে 2টো সম্পর্কের কথা বলল, একটা হলো দুধ মা আর একটা হলো দুধ বোন, কিন্তু হাদিসে এসে আমাদেরকে বলল নসবের দিক থেকে যতগুলো সম্পর্ক আছে,
যেমন কন্যা, তারপরে বোন, ভাতিজি, ভাগ্নি, খালা, ফুফু, এই যে যতগুলো সম্পর্ক আছে এই সব সম্পর্ক দুধের দিক থেকেও যখন নিরূপিত হবে তখন তারাও আমাদের জন্য মাহরাম বলে গণ্য হবে এবং তাদের বিবাহ করা, এই নারীদেরকে বিবাহ করা চিরতরে হারাম বলে গণ্য হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়ি, উম্মাহাতু নিসাইকুম মানে তোমাদের স্ত্রীদের মা। সুতরাং কেউ যদি কোনো নারীকে বিবাহ করে, সেই নারীর সাথে তার মেলামেশা হোক অথবা না হোক, শুধু বিবাহ বন্ধনের মাধ্যমেই তার মা, ওই নারীর মা অর্থাৎ শাশুড়ি, এই ব্যক্তির জন্য চিরতরে হারাম হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরাবা ইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, যেই নারীদের সাথে, যে স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করেছো, তোমাদের স্ত্রীরা, তাদের গর্ভে যে নারী জন্ম নিয়েছে অন্য স্বামীর থেকে, তারা যদি তোমাদের কাছে লালিত পালিত হয় তাহলে তাদেরকে বিবাহ করা যাবে না। এখন লালিত পালিত না হলে কি করা যাবে? উত্তর হচ্ছে যে না, লালিত পালিত হওয়া এটা সাধারণত একটা স্বাভাবিক বিষয় হিসাবে বর্ণিত হয়েছে। কারণ যখন আপনি কোনো নারীকে বিবাহ করেন, তার পূর্ব স্বামীর কোনো সন্তান থাকে, সে আপনার কাছে লালিত পালিত হয়। এটা বোঝানোর জন্য বলা হয়েছে। মূলত স্ত্রী যাদের সাথে মেলামেশা করা হয়েছে, সেই স্ত্রী যদি আগের পূর্বতন স্বামীর কোনো কন্যা থাকে, তাকে এই স্বামী বিবাহ করতে পারবে না, একসাথেও করতে পারবে না, ইভেন স্ত্রী মারা যাওয়ার পরেও করতে পারবে না। অর্থাৎ এই নারী তার জন্য চিরতরে নিষিদ্ধ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, যদি তোমরা তাদের সাথে মিলিত না হও, বিবাহ করেছো কিন্তু মিলিত হলে না, তাহলে এই নারীর যদি অন্য কোনো স্বামী থাকে আর এই নারীকে তুমি মিলিত হওয়ার আগে তালাক দিয়ে দাও, তাহলে এই নারীর যে কন্যা অন্য স্বামীর, তার সাথে বিবাহ কোনো অসুবিধা নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা জুনাহা আলাইকুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের পুত্রদের স্ত্রী যারা তোমাদের আসলাব থেকে, আসলাব মানে যাহার অর্থাৎ তোমাদের শুক্রাণু থেকে যাদের জন্ম, আমরা যেটাকে বাংলা বলি ঔরসজাত পুত্রদের স্ত্রীও হারাম করা হয়েছে। এবং এরপরে ইমাম ইবনে জারীর রাহিমাহুল্লাহ সহ অনেক মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, জাহিলি যুগে মানুষ তাদের পুত্রের স্ত্রীদেরকে অর্থাৎ পুত্রবধূদেরকে বিয়ে করত, সেই পুত্র হোক তার ঔরসজাত কিংবা ইভেন তার কাছে প্রতিপালিত। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে বিবাহ করা চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন এবং দুধ সন্তানদের স্ত্রীদেরকেও বিবাহ করা নিষেধ করে দিয়েছেন। এভাবে জাহিলি যুগে যে সকল কাজ তারা সিদ্ধ করেছিল, যেমন ঔরসজাত সন্তানের বধূ কিংবা দুধ সন্তানের বধূ, তাদের স্ত্রীদেরকে তারা হালাল করে নিত, ইসলামে সেটাকে চিরতরে নিষিদ্ধ করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা প্রকারকে নিষেধ করলেন, সেটা হচ্ছে একসাথে দুই বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ, দুই বোনকে একসাথে বিবাহ করা যাবে না। এবং এটা আমরা জানি সেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিখ্যাত হাদিস, যেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের বোনকে উপস্থাপন করেছিলেন এবং বলেছিলেন যে আমি তো আপনার একক স্ত্রী না, আপনার আরও অনেক স্ত্রী আছে, অতএব আমার বোন দুররা ইবনে আবি সুফিয়ানকে আপনি বিবাহ করে ফেলুন, তাহলে আমরা দুই বোন একসাথে অনেক কল্যাণে আপনার সাথে সম্পৃক্ত থাকতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লা তাহিল্লু লি, সে আমার জন্য হালাল হবে না। এবং এই হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছিলেন ফালা তা'রিদনা আলাইয়া বানাতিকুন্না ওয়ালা আখাওয়াতিকুন্না, অতএব তোমরা আমার কাছে তোমাদের কন্যাদেরকে এবং তোমাদের বোনদেরকে পেশ করো না, বিবাহের জন্য পেশ করো না, কারণ তারা আমার জন্য হালাল নয়। এবং সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের একদম এন্ডিংয়ে এসে উল্লেখ করলেন ইন্নাল্লাহা কানা গাফুর রাহিমা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল করুণাময়। ইমাম ইবনে জারীর বলছেন ইন্নাল্লাহা তাআলা গাফুরুন ইয়াসতুরু যুনুবা ইবাদিহি, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তার বান্দাদের পাপকে তিনি ঢেকে দেন, ওয়া তাজাওয়াজু আনহা, এবং ক্ষমা করে দেন,
ومن ذلك عدم مؤاخذتهم على ما وقع منهم من الزواج بمن حرمهن الله تعالى قبل نزول التحريم এবং তার মধ্যে এটা যে হারামের নির্দেশ অবতীর্ণ হওয়ার আগে তারা যে সকল হারাম কাজ করেছিল, হারাম বিবাহ করেছিল, সেই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। রাহিম বলতে এখানে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়, দুটো এখানে খুব চমৎকার আল্লাহর সিফাকে এখানে তুলে ধরা হয়েছে যে আল্লাহ তিনি গফুর এবং তিনি রাহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই আলোচনা থেকে আজকে খুব সংক্ষেপে বলবো যে জিনিসটি জানলাম সেটি হলো কারা কার জন্য মাহরাম হবেন সেটা যেমন এখানে উঠে আসলো, পাশাপাশি যে সকল নারী কোনো পুরুষের জন্য চিরতরে নিষিদ্ধ হবেন সেটাও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তাহলে এই আয়াতগুলো থেকে মৌলিক একটা শিক্ষা আমরা পাই, সেটি হচ্ছে যে আমরা কখনো যে নারীরা নিষিদ্ধ তাদের প্রতি সম্মান রাখব, কিন্তু তাদেরকে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ করব না। এবং আমি এখানে আরেকটা তাম্বিও বলে শেষ করব, সেটি হচ্ছে যেন আমরা কখনোই এই নারীদের সাথে প্রণয়মূলক সম্পর্কে জড়িয়ে না যাই এবং তাদেরকে বিবাহে কখনো উদ্বুদ্ধ না হই। পৃথিবীর আজকের অনেক সভ্য জাতির মধ্যে এই নিষিদ্ধ কাজগুলোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা মুসলিম হিসাবে আল কোরআনেরই নির্দেশনা যেন সঠিকভাবে মেনে চলি, প্রিয় দর্শক, সেটার ব্যাপারে আমাদেরকে চূড়ান্ত সতর্ক হতে হবে। অন্য ধর্মের যে কোনো অপসংস্কৃতি এবং এই ধরনের অপসামাজিক রীতিনীতি যেন আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে এবং আমাদেরকে কোরআন সুন্নাহর অনুশাসন থেকে বিচ্ছিন্ন করতে না পারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.